আমি এখানটাতে 20 ডিগ্রিকে সিলেক্ট করলাম, এটাকে আস্তে আস্তে বাড়ালাম, দেখুন বাড়াচ্ছি কমাচ্ছি, ঠিক এটা আপনি যেরকম চাইছেন সেইভাবে আপনি জিনিসটাকে পুরো ডিজাইন করতে পারবেন। ঠিক আছে? হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা এই ট্রেলার থেকে কিছুটা জানতে পেরে গেছেন যে আজকে আমরা কোন জিনিসটা শিখতে চলেছি। তো আজকে আপনারা যে জিনিসটা দেখলেন তো সেটা করা হয় সিএসএস এর এই স্কিউ প্রপার্টিটা দিয়ে বা স্কিউ ভ্যালুটা দিয়ে বলতে পারেন। তো আজকে আমরা দেখব সিএসএস এর আমরা যে 2D ট্রান্সফর্ম শিখছি সেই 2D ট্রান্সফর্মের মধ্যে স্কিউ ভ্যালুটা কিভাবে কাজ করে, আর এটাকে আমরা ট্রান্সফর্ম প্রপার্টির ভ্যালু হিসেবে ব্যবহার করি। তো চলুন দেখা যাক কিভাবে এই স্কিউ প্রপার্টিটা নিয়ে আমরা কাজ করতে পারি। আর আজকের এই ক্লাসে যারা নতুন রয়েছেন তারা উপরে থাকা আই বাটনে প্রেস করুন, সেখানে আপনারা এই কোর্সের সমস্ত ভিডিওগুলোকে অ্যাজ এ প্লেলিস্ট পেয়ে যাবেন। পাশাপাশি আপনারা নিচে থাকা ডেসক্রিপশন বক্সে ক্লিক করতে পারেন, সেখানে আপনারা এই কোর্সের সমস্ত ভিডিওগুলোকে অ্যাজ এ প্লেলিস্ট পেয়ে যাবেন। আর ভিডিওটিকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবেন, একদম স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে আপনি অনেক কিছু মিস করে যাবেন, যেটা আপনার পরবর্তীকালে অনেক প্রবলেম ক্রিয়েট করবে। তো চলুন আজকে আমরা আমাদের এই ক্লাস শুরু করি। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের জন্য ছোট ছোট কিছু টিপস। তো আপনারা যদি আজকের এই ক্লাসে নতুন হয়ে থাকেন তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে এই যে ধরুন একটা সিরিজ চলছে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, সেটা যদি আপনি একবারে শুরু থেকে একবারে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ শিখতে চান তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা এই চ্যানেলটিতে ভিজিট করবেন। আপনারা জাস্ট এখানটাতে গিয়ে লিখবেন, ইউটিউবে এসে লিখবেন যে ওয়েব গ্রাউন্ড লিখে, তারপরে জাস্ট চ্যানেলটিতে আপনারা প্রবেশ করবেন, করার পরে এই প্লেলিস্ট অপশনে আসবেন, এখানে দেখবেন ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের উপরে একটি ফুল কোর্স চলছে যেটাতে কিনা প্রতিনিয়ত ক্লাস দেওয়া হয়। দেখুন এখানটাতে আপাতত 94 খানা ক্লাস রয়েছে, আর এখানে প্রতিনিয়ত ক্লাস আপডেট করা হয়। ঠিক আছে? পাশাপাশি আপনি যদি চান যে শুধুমাত্র HTML শিখবেন তার জন্য দেখুন এই প্লেলিস্ট আপনি ফলো করতে পারেন, CSS এর জন্য এই প্লেলিস্টটা ফলো করতে পারেন, আর মোবাইলে ওয়েব ডিজাইনিং শেখার জন্য আপনারা জাস্ট এই প্লেলিস্টটাকে ফলো করতে পারেন। এবার আসি যারা ধরুন HTML আর CSS কিছুটা জানেন এবং চাইছেন যে জাভাস্ক্রিপ্ট বা PHP দিয়ে শুরু করবেন, তাদের জন্য আমি এই চ্যানেলটা রেকমেন্ড করব যে আপনারা জাস্ট এই চ্যানেলটাতে প্রবেশ করবেন ওয়েবশিফট বলে। তো এখানে আসার পরে আপনারা প্লেলিস্ট অপশনে আসবেন, আসার পরে দেখবেন এখানটাতে জাভাস্ক্রিপ্টের উপরে একটি ফুল কোর্স চলছে, যেখানে কিনা জাভাস্ক্রিপ্টকে খুব বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত স্টেপ বাই স্টেপ খুবই সহজ পদ্ধতিতে শেখানো হচ্ছে। আপনারা এই প্লেলিস্টটি ফলো করুন, দেখবেন এখান থেকে অনেক কিছু শিখতে পারছেন। পাশাপাশি আপনি যদি চান যে PHP শিখবেন তার জন্য এই প্লেলিস্টটি ফলো করতে পারেন, আর যে কোয়ারির জন্য এই প্লেলিস্টটিকে ফলো করতে পারেন। তো চলুন সবার প্রথমে আমরা আমাদের ফোল্ডার স্ট্রাকচারটাকে তৈরি করে নিই। তার জন্য চলে যাব হচ্ছে আমরা ই ড্রাইভের মধ্যে, তারপরে হচ্ছে দেখুন ওয়েব ক্লাসেস, আর এর মধ্যে আপনারা করে দিন 95। সো আমি এখানটাতে গেলাম, করে দিলাম ক্লাস 95। সো আমি এর ভিতরে যাব, যাওয়ার পরে এখানটাতে জাস্ট দুখানা ফাইল তৈরি করতে হবে। আমরা জানি একটার নাম হচ্ছে index.html করে দিলাম, আর আরেকটা ফাইলের নাম ধরুন style.css করে দিচ্ছি। সো আপনি এখান থেকে এটাকে করে দিন যে স্টাইল ডট, এখানটাতে করে দিন CSS। ঠিক আছে? বেশ। সো এবার এই যে ফোল্ডারটা রয়েছে 95, এটাকে আপনারা VS কোড ওপেন করে নিন। তো সবার প্রথমে আপনারা VS কোডটাকে ওপেন করুন। সো VS কোড ওপেন হয়ে যাওয়ার পরে জাস্ট আপনারা এখান থেকে অ্যাড ফোল্ডারে ক্লিক করুন, তারপরে দেখুন এখান থেকে দিস পিসি, তারপরে একটুখানি নিচের দিকে আসার পরে ই ড্রাইভ আর ওয়েব ক্লাসেস, এরপরে আসার পরে 95কে চুজ করুন, অ্যাডে ক্লিক করে দিন। ইয়েস, দেখুন এখানে এটা চলে এসেছে। এবার index.html style.css দুটোকে আমি ওপেন করে নিলাম, এখানটাতে এসে জাস্ট একটা এক্সক্লেমেশন সাইন আর ট্যাব প্রেস করলাম, দেখুন এটা পুরোটা চলে এসেছে। এখানটাতে আপনি দিয়ে দিন ক্লাস 95, আর এখানটাতে আপনি style.css-টাকে লিঙ্ক করে দিন, তার জন্য আমি লিখব link:CSS দিয়ে ট্যাব প্রেস করুন, হয়ে গেল। সো এইবার দেখুন এইখানটাতে আমরা এসে একটা কাজ করি। সবার প্রথমে এখানটাতে 1 বলে আমি একটা ডিভ তৈরি করলাম। দেখুন এই যে CSS এর ট্রান্সফর্মের প্রপার্টিগুলো আমরা শিখছি এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তাই প্রতিটা ট্রান্সফর্মের প্রপার্টি বা ভ্যালু সম্পর্কে জানা কিন্তু আপনাদের খুব জরুরি। এই যে ধরুন আমরা স্কেল শিখলাম, তারপরে ট্রান্সলেট শিখলাম, রোটেট শিখলাম, সেরকমভাবে স্কিউটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ কখন আপনার কোনটা প্রয়োজন হবে সেটা কিন্তু আপনি জানেন না, তাই আপনাদেরকে এগুলোকে খুব ভালোভাবে শিখে রাখতে হবে যাতে প্রয়োজনে আপনি এগুলোকে ব্যবহার করতে পারেন। ঠিক আছে? তো মনে করুন আমি এখানে 1 বলে একটা ডিভ তৈরি করলাম, এবার এই ডিভটাকে আমি একটু CSS দিই। আমি এটাকে একবার সেভ করে নিই, দেখুন এখানে এটা সেভ হয়নি, আমি এটাকে সেভ করলাম, এখানে গেলাম, এখানে .1টাকে আমি সিলেক্ট করলাম। এইবার এইখানে সিলেক্ট করার পরে মনে করুন আমি এটাকে একটা উইথ দিলাম, যেরকম উইথ হচ্ছে 300 পিক্সেল, 300 পিক্সেল হবে, পিক্সেল দিয়ে সেমিকোলন ইন্টারপ্রেস করে দিন। আর এখানটাতে হাইটও সেম দিয়ে দিন আপনি, যেরকম হাইট 300 পিক্সেল। এবার এখানটাতে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিন, মনে করুন আমি ব্যাকগ্রাউন্ড রেড দিয়ে দিচ্ছি আপাতত। হ্যাঁ, ঠিক আছে, এটাকে সেভ করলাম। চলুন আমরা ফাইলটাকে একটু রান করি। তো ফাইলটাকে রান করার জন্য এটাকে সিলেক্ট করব, রাইট ক্লিক করব, ওপেন উইথ ফায়ারফক্স, দেখুন এটা চলে আসলো আপনার কাছে। ঠিক আছে? সো এইবার এটাকে জাস্ট একটু আমি মাঝখানে নিয়ে চলে আসি। তো মাঝখানে আনার জন্য মনে করুন আমি একটু মার্জিন লেফট দিলাম। হ্যাঁ, সো এখানটাতে দিয়ে দিলাম মার্জিন, মনে করুন লেফটের দিক থেকে আমি পিক্সেলে দিয়ে দিচ্ছি। তো আমি 4টে ভ্যালু মনে করুন একসাথে দেবো, তাই উপর থেকে আমি দিলাম 20 পিক্সেল যাবে, সরি এটা হবে পিক্সেল টপ, এটা হচ্ছে টপ। তারপর হচ্ছে রাইটের দিক থেকে আমি কোনো কিছু দিতে চাইছি না, বাটামের দিক থেকেও কিছু দিতে চাইছি না, আর লেফটের দিক থেকে মনে করুন 30 পিক্সেল আমি দিতে চাইছি। ঠিক আছে? এটাকে সেভ করলাম। সো আমরা যখন এইখানে যাব রিফ্রেশ টেস্ট করবো, দেখুন এটা এরকম হয়ে গেছে। আর একটু বাড়িয়ে দিই তাহলে সুবিধা হয়। সো এটা হচ্ছে টপের দিক থেকে মনে করুন 60 দিয়ে দিচ্ছি, আর লেফটের দিক থেকেও মনে করুন 60 দিয়ে দিলাম, সেভ করলাম, এখানে গেলাম রিফ্রেশ। হ্যাঁ, মোটামুটি ঠিক আছে। তো এবার দেখুন
নর্মালি একটা ডিভ এরকম ভাবে থাকে, তাই না, পুরোপুরি স্কোয়ার শেপে থাকে। তো দেখুন এই ডিপগুলো সাধারণত এই শেপে থাকে। এবার কিছুদিন আগে আমরা শিখলাম যে এই ট্রান্সফর্মের মাধ্যমে আমরা এর শেপগুলোকে চেঞ্জ করতে পারি, কারণ আমরা এতদিন পর্যন্ত শিখে এসেছি একটা ডিপ দিলে ডিপটা সাধারণত এরকম ভাবে একটা জায়গাতে স্থির থাকে, এরকম স্কোয়ার শেপে। এবার আপনি যদি চান এই ডিপটাকে এখান থেকে সরিয়ে এদিকে নিয়ে আসবেন, মানে কি আপনি জিনিসটাকে চেঞ্জ করছেন। তো যদি আপনি জিনিসটাকে সরাতে চান তার জন্য আপনি ট্রান্সলেট ব্যবহার করতেন। এবার আপনি চাইছিলেন যে ডিপটাকে আমি একটুখানি ঘোরাবো, তার জন্য রোটেট ব্যবহার করতেন। এবার তারপরে আপনি চাইছিলেন ডিপটার সাইজটা একটুখানি বড় হবে, অর্থাৎ এখন যেই সাইজে রয়েছে তার থেকে আরেকটু বড় হবে, তখন আপনি স্কেল ব্যবহার করতেন। এবার আপনাকে আরেকটা জিনিস করতে দেওয়া হলো যে আপনি চাইলে এটাকে স্কিউ করতে পারেন। এবার স্কিউ জিনিসটা কিরকম, মনে করুন আপনাকে বলা হলো যে এই ডিপটাকে কেউ যদি এখান থেকে ধরে এদিকে টান দেয়, আর যদি কেউ এই সাইডটাকে ধরে এদিকে টান দেয়, তাহলে কি হবে বলুন তো, এই ডিপটা একটুখানি এদিকটায় বেঁকে যাবে আর এই ডিপটা একটুখানি এদিকে বেঁকে যাবে, ঠিক আছে। তো স্কিউ মানে হচ্ছে এই ডিপটাকে একটুখানি বাঁকানো। এবার দেখুন বাঁকানোটা বিভিন্ন উপায়ে হয়। আপনাকে বলা হলো যে আপনি এই বরাবর আর এই বরাবর জিনিসটাকে বাঁকান, তাহলে দেখুন এইটা কোন অক্ষ হয়ে গেল, এটা কিন্তু এখন এক্স অক্ষ হয়ে গেল, তাই না, যে আমি এই দিক বরাবর বাঁকাচ্ছি। এবার আমাকে যদি বলা হতো যে না আপনি এই দিক বরাবর আর এই দিক বরাবর বাঁকান, তখন দেখবেন ওটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর হয়ে গেল। তাই চলুন আমরা একটা একটা করে দেখি। তো সবার প্রথমে আমি চাইছি যে এই যে ডিপটা রয়েছে এটাকে আমি এক্স অক্ষ বরাবর একটু টানবো। তো দেখুন তার জন্য আমাকে এখানটাতে লিখতে হবে, যদি আমি শুধুমাত্র এক্স অক্ষ বরাবর চাই তাহলে আমাকে লিখতে হবে স্কিউ এক্স। তাই চলুন তো দেখা যাক স্কিউ এক্স করলে কি হয়। তাই আমি এখানটাতে লিখবো যে ট্রান্সফর্ম, ঠিক আছে। আর এখানটাতে কি করতে চাইছি, এখানটাতে চাইছি স্কিউ। দেখুন স্কিউ এর অনেকগুলো প্রপার্টি আছে, তো আমি যেহেতু এখন এক্স অক্ষ বরাবর টানতে চাইছি তাই স্কিউ এক্স আর এখানটাতে ডিগ্রিতে দিতে হয়। মনে করুন আমি দিলাম 20 ডিইজি, ঠিক আছে। এটাকে আমি সেভ করলাম। আমরা এইখানে যাব, দেখুন এখন বাই ডিফল্ট এই অবস্থাতে রয়েছে। যেই মুহূর্তে আপনি রিফ্রেশে প্রেস করবেন দেখুন কেউ মনে হচ্ছে যেন এদিকটা ধরে টেনেছে আর এদিকটা ধরে টেনেছে, তাই না, এরকম হয়ে গেল। তাই এই যে ধরুন এই স্কিউগুলো নিয়েও কিন্তু আপনাকে অনেক কাজ করতে হয়। দেখবেন বিভিন্ন রকমের যখন একটা ওয়েব পেজ আপনি দেখতে পারবেন, দেখবেন ডিপগুলো যেন এরকম ভাবে বাঁকা অবস্থাতে রয়েছে বা ডিপগুলোকে দেখে মনে হবে যেন এক সাইডে বেঁকে রয়েছে। তো এই জিনিসগুলো করা হয় এই ধরনের স্কিউ প্রপার্টির মাধ্যমে। দেখুন স্কিউ মানে হচ্ছে এই দিক আর এই দিক ধরে কেউ যেন এভাবে টান দিয়েছে, সেরকম করলে যেটা হয় সেইটা, ঠিক আছে। তো দেখুন এইটা হয়ে গেল স্কিউ এক্স। তাই তো মনে করুন আমি যদি এটাকে একটু ট্রানজিশনের মাধ্যমে করতাম তাহলে আমি কি করতাম, এখানটাতে আমি দিয়ে দিলাম ধরুন ট্রানজিশন, আর এখানটাতে দিলাম 0.5s। আর এই যে ট্রান্সফর্মটা রয়েছে এটা আমি ধরুন .1 হোভারে করতে চাইছি। তো .1কে যখনই কেউ হোভার করবে আমি চাইছি যে এই জিনিসটা এখান থেকে কন্ট্রোল এক্স করে নিই, জাস্ট এখানটাতে দিয়ে দিন যে এটা হোক, ঠিক আছে। এটাকে আমরা সেভ করব, এখানে যাব রিফ্রেশ প্রেস করব। এবার দেখুন এটা এই অবস্থাতে রয়েছে, তো এর উপরে হোভার করুন, দেখুন এরকম হয়ে গেল, তাই না, এই যে। তো দেখুন এইটা হচ্ছে স্কিউ এক্স, ঠিক আছে। এবার এই সেম কাজটা যদি আমি ধরুন ওয়াই অক্ষ বরাবর করতে চাই তাহলে কিরকম ভাবে করতে হবে চলুন দেখা যাক। তো দেখুন এই সেম কাজটা যখন আমি ওয়াই অক্ষ বরাবর করব তখন আমি জাস্ট এখানটাতে কি করে দেবো, স্কিউ ওয়াই এটা করে দিলাম। এটাকে আমরা সেভ করলাম। আমি এখানটাতে যাব, রিফ্রেশে প্রেস করব, দেখুন এটাতে জাস্ট হোভার করুন। দেখুন বলেছিলাম না যদি কেউ এই ডিপটাকে যদি কেউ এই কোণা থেকে উপরের দিকে টান দেয় আর এই কোণা থেকে নিচের দিকে টান দেয় তাহলে ডিপটা কেমন হবে। দেখুন হোভার করলাম, জিনিসটা এরকম হয়ে গেল, তাই না। তাই এই ধরনের জিনিসগুলো কিন্তু পরবর্তীকালে খুব উপযোগী। এক একটা যখন আপনি টেমপ্লেট পরবর্তীকালে তৈরি করবেন দেখবেন টেমপ্লেটগুলোর মধ্যে এরকম ধরনের স্কিউ রোটেট করে বিভিন্ন জিনিসগুলোকে করা হয়, ঠিক আছে। তো দেখুন এটা হচ্ছে স্কিউ ওয়াই, ঠিক আছে। স্কিউ এক্স মানে এদিক থেকে আর এদিক থেকে, স্কিউ ওয়াই মানে হচ্ছে ওই দিক থেকে আর এদিক থেকে, ঠিক আছে। দেখুন পুরোপুরিভাবে এভাবে কাজ করছে। এবার আপনি চাইলে একসঙ্গে আরো অনেকগুলো প্রপার্টি এখানে ব্যবহার করতে পারেন, কারণ আমরা জানি যে এই ট্রান্সফর্মের মধ্যে আমি চাইলে একসাথে আরো অনেকগুলো ভ্যালু ব্যবহার করতে পারি। যেরকম এখানে স্কিউ করেছি, আমি চাইলে রোটেট করতে পারতাম, যে রোটেট মনে করুন আমি করলাম যে 10 ডিইজি, ঠিক আছে। এটাকে আমরা সেভ করলাম। তো আমি যখন এখানে এটাকে সেভ করব এখানে যাব, যখন রিফ্রেশে প্রেস করব দেখুন এটা রোটেটও হবে আবার স্কিউও হবে, ঠিক আছে। এই যে দুটো জিনিস কিন্তু একসাথে হচ্ছে, বুঝতে পারলেন। তাই বিভিন্ন রকমের যে এই অ্যানিমেশনগুলো হয়, আপনি যে ওয়েব পেজের মধ্যে এক রকমের অ্যানিমেশন দেখতে পান বা বিভিন্ন রকমের যে এফেক্ট দেখতে পান, যেরকম ধরুন ওই সোশ্যাল মিডিয়ায় হোভার করলে এফেক্ট হলো বা ইমেজের উপরে হোভার করলে যে এফেক্টগুলো দেখতে পান, সেগুলো সব কিন্তু এই ট্রান্সফর্মের মাধ্যমে হয়, ঠিক আছে। তাই এই ট্রান্সফর্মটাকে একটু বিস্তারিতভাবে জানা কিন্তু আপনার খুবই প্রয়োজন। এবার দেখুন এই যে বিভিন্ন রকমের এই ট্রান্সফর্মগুলো হয়, আমি আপনাদেরকে বলেছিলাম এই ট্রান্সফর্মগুলোর সেন্টার জায়গাটা কোনটা বলুন তো, এই মিডল জায়গাটা, তাই না। তাই আমরা এর পরে শিখব যে কিভাবে আমরা এই ট্রান্সফর্মের অরিজিনটাকে চেঞ্জ করতে পারি, অর্থাৎ এখন যে সমস্ত কিছু এই সেন্টার থেকে হচ্ছে সেটা সেন্টার থেকে না হয়ে আমি যদি চাই যে এখান থেকে হোক বা এখান থেকে হোক বা এখান থেকে হোক বা এখান থেকে হোক, সেটা চাইলে আমরা করতে পারি, ঠিক আছে। তো দেখুন এতক্ষণ আমরা দেখলাম যে কিভাবে আমরা এই স্কিউ প্রপার্টিটাকে জাস্ট এক্স অক্ষ বরাবর আর ওয়াই অক্ষ
বরাবর চেঞ্জ করতে পারি। তো আমরা চাইলে একসঙ্গে দুটোকেই কিন্তু একত্রে চেঞ্জ করতে পারি। সেটা কিভাবে? তো চলুন তার জন্য আমরা এখান থেকে জাস্ট এই রোটেটটাকে আপাতত বন্ধ করে দিই। এটা জাস্ট অন্য কারণে দেখানো ছিল। তো আপনি যদি চান যে একসঙ্গে আপনি এক্স অক্ষ আর ওয়াই অক্ষ দুটোতেই কাজ করবেন, তখন আপনি এখানটাতে স্কিউ ওয়াই আর এক্স না লিখে জাস্ট স্কিউ লিখে দিন। তো এই ক্ষেত্রে এখানটাতে আপনি দুখানা প্যারামিটার দিতে পারেন। একটা হচ্ছে, প্রথমটা হচ্ছে স্কিউ এক্স এর জন্য, আর পরেরটা হচ্ছে স্কিউ ওয়াই এর জন্য। তো মনে করুন আমি এখানটাতে যদি স্কিউ লিখে আমি যদি জাস্ট একটা প্যারামিটারই দিই, তখন এই যে 20 ডিগ্রি এটা কার জন্য কাজ করবে বলুন তো? জাস্ট এক্স এর জন্য কাজ করবে। দেখুন আমি যদি এইখানে যাই, এই রিফ্রেশে প্রেস করি, দেখুন এখন শুধুমাত্র এক্স অক্ষ বরাবর কাজ করছে, তাই না? যেটা আমরা স্কিউ এক্স এর মাধ্যমে করতাম। তাই যদি আমরা সেটাকে জাস্ট এই স্কিউ আর একটা প্যারামিটার দিই, তাহলে কিন্তু সেটা স্কিউ এক্সই বোঝায়। এবার আমি যদি ওয়াইটাকেও দিতে চাই, তাহলে সেটা আপনি এখানটাতে দিতে পারেন। যেরকম আমি দিয়ে দিলাম ধরুন 20 ডিইজি, তাহলে এই 20 ডিগ্রিটা হবে এক্স অক্ষ বরাবর, এটা হবে ওয়াই অক্ষ বরাবর। এটাকে আমরা সেভ করলাম, এখানে যাব, রিফ্রেশে প্রেস করব, দেখুন একসঙ্গে দুখানা কাজ হচ্ছে, দেখেছেন? স্কিউ এক্সও হচ্ছে আবার স্কিউ ওয়াইও হচ্ছে। দেখুন, দেখেছেন খুব সুন্দর একটা অ্যানিমেশন হচ্ছে। তো দেখুন বেসিক্যালি যখন আমরা এই ধরনের ট্রান্সফর্ম নিয়ে কাজ করি, যেরকম ধরুন স্কিউ হয়ে গেল বা রোটেট হয়ে গেল, তো তখন আমরা সবসময় ইন্সপেক্ট এলিমেন্ট করে জিনিসগুলোকে করি, কারণ পারফেক্টলি কোনটা আমাদের দরকার সেটা শুধুমাত্র কিন্তু ইন্সপেক্ট এলিমেন্টই আমাদের বলে দিতে পারে। এবার আমরা তো সবসময় আর ওই সিএসএস এর ফাইলে গিয়ে চেঞ্জ করে করে দেখতে পারি না, সেই কারণে আমরা সবসময় কি করব, যে ইন্সপেক্ট এলিমেন্টের মাধ্যমে সবকিছু চেক করে নেব। তার জন্য দেখুন আমরা এখানে রাইট ক্লিক করলাম আর ইন্সপেক্ট এলিমেন্টে ক্লিক করলাম। এবার এখান থেকে দেখুন এই যে জিনিসটা যে ট্রান্সফর্ম হচ্ছে, তো এটা কখন হচ্ছে? যখন আপনি হোভার করছেন। তাই আপনি কি এখান থেকে চেঞ্জ করতে পারবেন না? আপনাকে এই এলিমেন্টের হোভার স্টেটে নিয়ে যেতে হবে কিন্তু, হ্যাঁ। তাই এই এলিমেন্টের হোভার করলে জিনিসটা কিরকম জায়গাতে আসবে সেটা ইন্সপেক্ট করার জন্য আপনাকে কি করতে হবে? এই হোভারে একবার ক্লিক করুন। দেখুন এখানটাতে আপনাকে অনেকগুলো প্রপার্টি দিয়ে দিল যে আপনি এই এলিমেন্টের উপরে কি করতে চান, হোভার করতে চান, অ্যাক্টিভ করতে চান, ফোকাস করতে চান, না কি করতে চান। আমি চাইছি যে এটার উপর যদি হোভার হয় তাহলে জিনিসটা কেমন দেখতে হবে। তাই দেখুন আপনি এই হোভারে টিকমার্ক করুন, দেখুন অটোমেটিক্যালি এরকম হয়েই কিন্তু জিনিসটা থাকবে। এবার যেই মুহূর্তে হোভার হবে তখন কি কি জিনিসটা আপনি করছেন সেটা দেখুন আপনি এখানে দেখতে পাচ্ছেন, তাই না? এবার সেই অনুযায়ী আপনি এখান থেকে জিনিসগুলোকে চেঞ্জ করতে পারেন। যেরকম মনে করুন আমি এখানটাতে 20 ডিগ্রিকে সিলেক্ট করলাম, এটাকে আস্তে আস্তে বাড়ালাম, দেখুন বাড়াচ্ছি কমাচ্ছি, ঠিক এটা আপনি যেরকম চাইছেন সেইভাবে আপনি জিনিসটাকে পুরো ডিজাইন করতে পারবেন, ঠিক আছে? দেখুন স্কিউ থাকা অবস্থাতে আমি এটাকে বাড়াচ্ছি, দেখুন এটা এরকম হয়ে গেল, ঠিক আছে? এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। আর দেখুন এই স্কিউ থাকা অবস্থাতে আমি জাস্ট এটাকে যদি কমাই, আমরা কিন্তু এগুলোকে মাইনাসেও দিতে পারবো, হ্যাঁ। অর্থাৎ আমরা যে এই ধরুন রোটেট শিখেছি, স্কেল শিখেছি, তারপরে ট্রান্সলেট শিখেছি, সেগুলোকে সব কিন্তু আমরা মাইনাসেও দিতে পারি। যেরকম দেখুন আমরা এটাকে এবার মাইনাসে দেবো, এই যে দেখুন আমরা মাইনাসে দিচ্ছি, দেখেছেন? মাইনাসে দিলে এরকম হচ্ছে, এই যে দেখুন এরকম হয়ে গেল। তাই আমরা সব কিছু করতে পারি। এই যে দেখুন জাস্ট এটাকে অ্যানিমেশনের মাধ্যমে ঘোরাচ্ছি, কার মাধ্যমে? এই ইন্সপেক্ট এলিমেন্টের মাধ্যমে, স্কিউ প্রপার্টিগুলোকে, ঠিক আছে? দেখেছেন কতটা ইন্টারেস্টিং জিনিস। তাই এই জিনিসগুলোকে বোঝা কিন্তু খুবই প্রয়োজন। আর আজকে আমরা এই সম্পূর্ণ টিউটোরিয়ালে এই স্কিউ জিনিসটাকে নিয়ে আমরা অনেক কিছু এক্সপ্লোর করলাম, তাই না? সো আশা করি আপনারা বুঝতে পারলেন যে এই স্কিউ প্রপার্টিটা আমাদের প্রজেক্টে কিভাবে কাজ করে বা স্কিউ কিভাবে কাজ করে। তো পরবর্তীকালে আমরা দেখব যে এই স্কিউ জিনিসটাকে নিয়ে আমরা পরবর্তীকালে আরো আলোচনা করব। তাই আজকের এই ক্লাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে ক্লাসটি আজকে আপনাদের কেমন লাগলো, পাশাপাশি একটি লাইক করে দেবেন আর সবার কাছে শেয়ার করে দেবেন। আশা করি আজকের এই ক্লাসটি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো থাকবেন, ধন্যবাদ।